গলার আগের মতোই লাগে, গলাটা বলে আগের মতোই লাগে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ। যে বাংলাদেশের বক্তা জগতে সবচেয়ে আমাকে বেশি আদর কোন বক্তায় করে, কোন আলেম করে, কে আমার পক্ষে সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় আমার নামটা 1 নম্বরে আসার কথা। তাহিরি হুজুরের পক্ষে বাংলাদেশে যিনি সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় হুজুরের কইব জবানে, মনে হয় আমার নামটা আসার কথা। অনেক সুন্নি আলেমরা আমার ভাইরে নিয়ে অনেক কিছুই, কিন্তু আমি বলছি মনে রাখবেন, তিনি কিন্তু আমার হাবিবের পক্ষে কথা বলেন, তিনি কিন্তু আমাদের ওলি আল্লাহদের পক্ষে কথা বলেন, ঠিক নেই? তার এই দোষ করলেন, তিনি যে সুন্দর করে একটা ক্যারাত পড়লেন, ফেসবুকে আসছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইটার পক্ষে দিয়ে কিছু লেখলেন না? তার এইটা হয়েছে, এইটা কোরআন তালাওয়াত এত সুন্দর কইরা করলো, এইটা দিয়ে ভাইরাল করেন না? আমনগো ভিতর কথা হয় না, আমনগো এই জন্য আমার দাদায় গজল কয়, ও হাবি ভালো না, সুন্নি লইয়া থাকতো, কথা কয় না, ও হাবি সুন্নি লইয়া। এমনি মিলাদুন নবীর বিরোধিতা করে, এমনি মিলাদুন নবীর বিরোধিতা করে, কিন্তু দেখি মদিনায় আমাকে চেহারা বেশি। কিরে আমি ভালো না, কি আমি প্রশ্ন করলাম, এই হেরাই হেলে কা, হেরাই হেলে কা, হেরা তো মক্কায় থাকবো, এরা আরাফাতে থাকবো। আমি হিসাব করলাম, আমরা দেখলাম হয়তো 30 জন, এরা দেখি 130-এর বেশি, তোরা মদিনায় কেন? ওরা বুঝাইয়া দিতেছে, মুখে যাই বলি এটাই ইমানের বাণী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুখে যাই বলি মদিনা শরীফই ইমানের বাণী। আমাদের চেহারা ধর্ণা বেশি দেয়, দিব না কেন? দিতেই হবে। কেন দিতে হবে? কেন দিতে হবে? কেন দিতে হবে? আমি লিখছি এই রোজার আগের রোজায়, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যা জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়, এখন এটা মক্কায় গেলে দেখবেন আপনার ট্যাক্সিওয়ালা ডাকে জাবালে নূর, জাবালে নূর, ইজি জাবালে নূর, ইজি জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। কি জাবালে নূর? জাবালে হেরা কোথায়? আপনি জিজ্ঞেস, আমি হেরায় যাবো, হ্যাঁ নূরে যাবি, সুবহানাল্লাহ। তা আমি লিখছি জাবালে হেরা, তুমি নূর হইছো কবে? তা জাবালে হেরা আমার লোকের কথা কয় না, কিন্তু আল্লাহ আমার মনে কয়না দিছে, নবী যেই দিন গেছে ওই দিন থেকে যা নূর। নবীর কারণে হেরা পাহাড় নূর হইল, নবী বলে মাটি। ব্যবসা করেন মিয়া, মাটির ব্যবসা, নূরের ব্যবসা করেন, কথা পায় না। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে এই অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর। সেই গলার আগের মতোই লাগে, গলাটা বলে আগের মতোই লাগে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ। এই জন্য তাইলে হুজুরের সাক্ষী রেখা, হুজুরের সাক্ষী রেখা হাতরা এরকম করেন আর বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি
অনেকে উড়ান নাই, ভিতরে গন্ডগোল নাকি? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার কর। তার হাত তুলে কোন নবীর চরণেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি। নূরিন মিন নূরিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া কুদরতি সব বললো হাদি হামিদ আমার যা দিয়েছে কি দিব তার প্রতিদান। الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. محبت شكل پوری اعوذ بالله من الشيطان. আপনাদের আওয়াজে বোঝা যায় আউযুবিল্লাহ বললে মনে গুনাহ হবে। এইরকম অবস্থা কেন? আপনারা মগবাজারের আলা হযরতের সন্তান। أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة. সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বন্ধু আমি এমন একটা লাভজনক ব্যবসার কথা কি আপনাকে জানাবো না, আপনার উম্মতদেরকে জানাবো না? তুমি কি? হ্যাঁ, লাভজনক ব্যবসায়ী তো দরকার। বলেছি তাজারতটা কি আমি বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ লাভজনক তো। কেউ তো ব্যবসা করে লস খায়, কেউ লাভ হয়, কারো লাভ হয়, কেউ লস হয়ে যায়। তা আপনি যেই ব্যবসা করতে বলবেন এইটাই করবো। হ্যাঁ, আমি যে ব্যবসার কথা বলবো না, এই ব্যবসায় কোনোদিন লস হবে না। আচ্ছা, আল্লাহ যদি কোনো ব্যবসার কথা বলে এটা লসের কোনো সম্ভাবনা? কেমন কথা! আল্লাহ বলতেছেন যে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না
যে ব্যবসায় লস হবে না কোনোদিন, শুধু লাভই হইতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ এইটাই তো দরকার, এইটাই তো প্রয়োজন। কারণ আমরা আমার উম্মতেরা ব্যবসায় নামে কারো লস হয়ে যায়, কারো লাভ হয়ে যায়। আর আপনি বলতেছেন আপনি যে ব্যবসার কথা বলবেন এইটা শুধু লাভই হবে, কোনোদিন লস হবে না। এই ব্যবসাটা কি আপনাদের জানতে মন চায়? কথা হয় না। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আমার উম্মতদেরকে আমি জানাবো এই ব্যবসায় লস হবে না। শুধু তাই না, লস তো হবেই না বন্ধু। কাটি আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এরা কোনোদিন আযাবে গ্রেফতার হবে না। ব্যবসা লাভও হবে আবার আযাবও হবে না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এই আমি আগুন তৈরি করছি কাফেরদেরকে জ্বালানোর জন্য, ওই আগুন থেকে তোমরা ঈমানদাররা বাঁচো। তো আমরা কেমনে বাঁচবো? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। রাস্তায় কয়েন না, জোরে কর। আমি কি পাগলের মতো চিল্লিতে পারবো নাকি? এলে আমার সে অনেক বয়স কম, আমার এখন সুরত তো যাই দেয় একটু চলি আর কি, যে মানুষ যেন বুড়া না পায়। এই জন্য এই যে দেখেন না, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হুজুর কাবলা আমার চিল্লাইয়ের দিকে দেখ বেলা এত চিল্লায় না। তো ওই যে হুজুর একটু আগে বলে হামিদ জামা যা দিয়েছে কাদি তার কি দিব তা প্রতিদান। আমি আজকে অনেক দিনের কথা জমাতো, এই 12 বছর 14 বছরের কথা কি 2 ঘন্টা শেষ হইব? তো এই জন্য আস্তে আস্তে আমি 2-4টা কথা বলবো। আমার ছোট ভাইতে আলোচনা করবেন, আরো আমার আদরের শ্রদ্ধারও বলা যায় আমাদের জাকারিয়া আলম সাহেব ওয়াজ করছে কিনা জানি না, করলে করবেন। আরো অনেক আলেম ওলামা আছে আমাদের ছাত্র, এখন ওরাই এখন বড় বড় আলেম হয়েছে, ওরা 2-4 কথা হয়তো বলবেন। আমি শুধু আজকে আমি এক হিসাবে আজকেই আসছি মদিনা শরীফ থেকে, এক হিসাবে গতকালকে যেহেতু বাসায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়েছে, এক হিসাবে আজকে আবার জুমার নামাজে যারা আসছে ওদেরকে 2-4 কথা শোনানো লাগছে। এরপরে আসতে চাইছিলাম না, বৃষ্টি নামছে অনেক, কিন্তু হুজুরে পেছ লাগে যে হামিদ আমায় যা দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ব্যবসার কথা কি জানাবো যে ব্যবসায় লস হবে না, আর আযাব থেকেও বাঁচতে পারবে। আর কি ব্যবসাটা কি? নবী জানতে চায় ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, কারবার দেন আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের উপর বিশ্বাস করা। আল্লাহ এটা বড় ব্যবসা। এই ব্যবসায় কোনো লস, এই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন বন্ধু আপনি তো কষ্ট পান কাফেরদের কারণে, মুনাফিকদের কারণে, কিন্তু আমি একটু সাহস দেই, দেন তো দেখি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি যত ভালো কিছুই করেন, আপনি তো আমার কথাই বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তো আপনার ব্যাপারেই বলছি, আমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি আমার প্রত্যাদেশ ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ তাই তো। তারপরে তারা, আমি বলে দিচ্ছি আর একটু শোনান, আর একটু শুনাই। আমি 21 পারার 19 পৃষ্ঠায় আর একটু জানাইলাম ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। শুধু আমি একা সত্য বলি না, আমার বন্ধুও সত্য হয়। আর একটু বলেন আল্লাহ, আর একটু বলি। মুনাফিকরা সূরা সারাতে বলতেছেন কালাতিল আরাবু আমান্না 26 পারা 16 পৃষ্ঠা, যে এরা ইমানদার। আমি বলতেছি বললাম তো বান্দরেরা একটাও ইমানদার না। এরকম সূরা আসেনি।
এই কথা বলে না, আছেন? দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে একটু ভেঙে ভেঙে কথা বলি, যেহেতু আমার মুর্শিদ কেবলার মাঠ, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, যেহেতু আমার আদরের চন্দর আলোচনা করেন সারা বাংলাদেশে ঘুরে, আমাদের এখন আস্তে আস্তে বয়স ভাটির দিকে। আমার প্রথম সন্তান হুজুর কেবলার বড় ভাগ্নি যদি প্রথম বছরে আল্লাহ দিতেন, তাইলে আমার নাতি নাতিরা নানা 1400 বার কিন্তু কথা পায় না, কিন্তু আমার তো সেটা হয়নি। 12 বছর পরে আল্লাহ আপনাদের ভাগ্নি দিয়েছেন, এরপরে ভাগ্না দিয়েছেন, এরপরে আর একটা ভাগ্নি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, আর একটু বলেন। তা বলতেছি ক্বালাতিল আরাবু আমান্না, একদল মুনাফিক, মদিনা শরীফে, এটা সানি নজরুল আসছে, মদিনা শরীফে নবীজির কদম মোবারকে, মগবাজারের পীর সাহেবের কাছে না, ওলিউল্লাহ আশিকির কাছে না, স্বয়ং রহমাতুল আলামিনের কাছে যায়, আমরা ইমানদার গো। আল্লাহ কো নো 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 কুল্লাম তুমিনু, আর একটা ইমানদার না, সবগুলা বাটপার। এরকম বাটপার আসেনি? আসেনি? সুরতে কিন্তু ভিতরে বাটপারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদার কেমনে হওয়া যায়। বন্ধু সেটার ব্যাপারেও বলছি, কি ইন্নামাল মুমিনুনা, ইমানদার কারা? নবীকে কারা ইমানদার? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার উপর ঈমান আনবে, আপনার উপরও ঈমান আনবে। এইটাই শেষ না, কার কি? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আপনাকে সন্দেহ করে না, এরা হলো ঈমানদার। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ ঈমান আনছে, কালেমা শরীফও তো পড়ছি, কিন্তু বলে নবীজির স্ত্রী আমাদের মায়ের ব্যাপারে ফালতু কথা বলে। মুনাফিক কি ছোট না বড়? আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না, আপনি করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বাবা দোয়া করছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, এমন একজন রাসূল আমার বংশে পাঠান যিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি কয়, আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবেন মানুষদেরকে, নবীজি কিতাব শিক্ষা দিবেন। অথচ মুনাফিকরা নবী নাকি লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ জোরে কয় না। তারা তাফসীর করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটা আমার বলতে সাহস হচ্ছে না, কেমনে বলি এই কথা। হ্যাঁ, নবীজির ব্যাপারে তাদের তাফসীর না, তাদের মন গড়া শয়তানি। তারা বলতেছেন নবী আপনাকে গুমরাহির মধ্যে পেয়েছি, এরপরে আমি হেদায়াত দিয়েছি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আপনাকে আমি সত্য সহ হেদায়াত দিয়েই, আসার আগে বলতেছেন হেদায়াত দিয়েই, হেদায়াত সহ আমি আপনাকে, সত্য সহ আপনাকে আমি প্রেরণ করেছি। এরপর আগের আয়াতে কল ইউরিদুনা লিয়ুতফিউ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এই নূর হলো আমার নূরের নবী, এই নূর হলো আমার নূরের নবী। কয় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আমার নূরকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু কি জানি এরপরে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যেই নূরকে নিভিয়ে দিতে চায়, এইটাকে আমি আরো চমৎকার বলন্দ করব, আরো সুন্দর করে রূপদান করব। যদিও ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের এটা পছন্দ না, কিন্তু মুনাফিকদের পছন্দ না হইল আমি আল্লাহর কিছু আসে যায় না। আমি আমার নূরকে আমি আরো সুন্দর রূপে রূপান্তরিত করে দেখাবো। আরেক জায়গায় বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী সম্মান ইজ্জত তাজিম তাকরিমের চেয়ে
পরবর্তী ইজ্জত সম্মান তাজিম তাকরিম আরো বাড়তেই থাকবে। এই জন্য সেই দিন পৃথিবীর অন্যতম সংস্থা নাসা, সেই নাসা যারা চাঁদে লোক পাঠায়, যারা গত 2 মাস না 3 মাস আগে 400 কিলোমিটার উপরের থেকে পৃথিবীর ছবি তুলতে গিয়ে দেখতেছেন খানায় কাবায় আলো জ্বলে, মদিনাতুল মুনাওয়ারায় আলো ঝলমল করে। সেই নাসা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমরা বাংলাদেশের মানুষ জানি কি জানি না, আমরা জানি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা আছে, ফরিদপুর জেলা আছে, শরীয়তপুর আছে, মানিকগঞ্জ আছে, ভোলা আছে, গোপালগঞ্জ আছে, সিরাজগঞ্জ আছে, এইভাবে নাটোর আছে, বগুড়া আছে, রাজশাহী, কত দেশ কত জেলা আছে। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে জানালেন, ও বাংলাদেশের মানুষ জানো বাংলাদেশের আবহাওয়া বাতাস কোন জায়গাটা শ্রেষ্ঠ? আপনারা কি জানেন? জানেন না? না, বাংলাদেশের সবচেয়ে যেই জেলার বাতাস চমৎকার, পৃথিবীর আচ্ছা, কোন জেলার বাতাস সবচেয়ে মনোরম এবং চমৎকার শরীরের জন্য? তো বাংলাদেশের বিজ্ঞানীরা বলতেছেন ওই জায়গাটা সবচেয়ে সুন্দর বাতাস, যেখানে একটু আগে দাদা গজল গেয়েছেন, ডুবাও কিংবা আমার কি জানি বললো কি পার করো ডুবাই আমারও ভুইল না ডুবাই আমারও ভুইল না। ওনার নাতি শাহ মখদুম রুকুশ রহমতুল্লাহি আলাই কারবারটা দেখেন, যিনি ওলিদের ওলি, তার নাতি যেই জায়গায় শোয়া, বাংলাদেশের বিজ্ঞানীরা বলেছেন রাজশাহীর বাতাস বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বাতাস। ওলিদের সম্মান কেমনে কমাবি তোরা বেটা ব্যাককল। এখন নাসা যারা চাঁদে লোক পাঠায়, এরা বললো আমরা সারা পৃথিবী, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান সহ আমরা সারা বিশ্বের বাতাস গবেষণা করেছি। দেখুন গবেষণা করে কি পেয়েছেন? নাসা কি পেয়েছেন? আমরা মুসলমান হই বা না হই, ইমান আনি বা না আনি, আমরা তোমাদেরকে গবেষণার রেজাল্ট জানিয়ে দিলাম। কি জানাচ্ছেন আপনি? জানাইলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাতাস হলো মুসলমানদের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত জাহানের নবী, যার ব্যাপারে তাফসিরে মারিফুল কোরআন হারামাইন শরীফাইনের টাকা দিয়া যেটাকে ছাপানো হয়েছে, পুরান মসজিদগুলো মাগনা দেওয়া আছে, ওইটার মধ্যে লেখা, ওইটার মধ্যে সৌদি আরবের সরকার ফাহাদ ছিল, বাদশা ফাহাদ লেখাইছেন, লিখে দাও সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথে করলে যা হবে, নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো একটু সুর দিয়েই কথা বলি, সুর দিয়ে তো সারা জীবন করলামই, দেখলাম তো বেসুরের দাই চলে। কি দাদা কথা আব্দুল আলিম গান গাইছে, আব্বাস উদ্দিন গান গাইলো কত সুন্দর, নদীর কিনার নাই রে, দেখো নিয়া এটা শোনে না। আব্দুল আলিম কইল দুয়ারে আইসাছে পালকি নাইরি কাউ তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে, এটা শোনে না। লেখলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই, কত সুন্দর সুর। এটা শোনে না। শোনে কোন টাকা? মেলায় যাই রে, কথা কয় না। নাউজুবিল্লাহ, আসতে কয়। এই জন্য আজকে তো বেসুরি কথা পেয়ে যায়। আব্বা জানদারে আমার অল্প হচ্ছে 2-4টা কথা, যেহেতু আমি মুরব্বীর খাতায় আমার নাম চলে গেছে, এই জন্য 2-4টা মুরব্বী আনার কথা বইলা আমার ছোট ভাইরে ফ্লোরটা দিয়ে আমি ইনশাল্লাহ চলে যাব। 1 গজলে 1 লাখ, বেশি চাই নাই তো। কিডনির দাম আছে, 1 গজলে আমি বেশি কইছি, বেশি কইছি।
রাখবে না। আমার হুজুরের ভাগনারা, একজনের নাম আলামিন, উত্তর খানবাড়ি, একজনের নাম শমশেদ আশিকি, হাজারিবাগ তালসের দোকান, আর একজনের নাম সুজন আশিকি, তার বাড়ি হল নরসিংদী। মদিনা শরীফ এই রমজানের আগের রমজান, আমার বাপেও ছিল সাথে। আমারে বলতেছেন যদি আমাকে নাম গজলে দেন তাহলে কি হবে? শমশেদ আশিকি কাকা এক, তাই মনে করছি 1000। আমি টাকা 1000 টাকা তোর নাম দিব বলে অলি আল্লাহর নাম ওই সবার নাম লেহিনা সহসা বুঝা শুনিয়া অলি আল্লাহ কই কথা পায় না, তুই তোর নাম দিব না 1000 না তোর এক আঙ্গুলে 1 টাকা তো হয়, আবার 1 কোটি কথা পায় না, আমি 1 লাখ দিব। আলামিন আসি কি কয় বাজান যদি আমার নামও দেন আমিও 1 লাখ দিব। সুজন আশিকে বাজান আমি 7টা জানালার গ্রিল দিব, একটা গ্রিল বানাইতে 7000 টাকা লাগে, তাহলে 35, তো বেশি কই নাই, 1 গজলে 2,35,000। চিন্তা করলাম যে টাহার দরকার দাদা, টাহার দরকার। অগর নাম আবার চিন্তায় পড়ে গেছি, ওরা হলো সাধারণ পাগল মানুষ, কে কোন কথা কয়। পরে হঠাৎ করে মনে হয়েছে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। যাক উনি শ্রেষ্ঠ সাহাবী, এরা তো সাহাবী না উম্মত। তো পরে আমি দিছি নাম, আমি গিয়ে দেখিস বাড়ি যাওয়ার সাথে সাথে টাকা যেন পেয়ে যাই, মাদ্রাসার 8 তলার কাজ চলতেছে, টাকা লাগবো, ওয়াদা খুব খুশি, হ্যাঁ নাম দিয়া দিব, হ্যাঁ যুক্তি আছে। আপনি তো মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, আপনি মইরা গেল আপনার স্মরণ থাকবো, কিন্তু আমাকে মইরা দেওয়ার পরে পরশু দিন আমার কথা কেউ মনেও করবো না। তাই গজলের নামটা ঢুকাইলে যে অন্তত এই শমশেদ কেটা কথা কয় না। তাই আমি লিখলাম আলামিন, শমশেদ, সুজন, আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লাম, পড়লো বিদায় দিনে। এরপরে কি নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির চোখ দিয়ে পানি ঝরে, গোলাম মুহাম্মদ আছে একজন মদিনা মদিনা, ও গো প্রাণের মদিনা মদিনা, ও গো প্রাণের মদিনা, দেখলে একবার। এই গজলের মধ্যে হ্যাঁ নাম দিয়ে দিছি, তাও কইছে গজল কইেন, আমি কইছি 1 গজলে 1 লাখ, যেহেতু 1 গজলে আমার তো সাহস বাড়ছে, 1 গজলে 2,35,000 যেহেতু দিছে, তো 1 লাখ তো বেশি কই নেই। মারহাবা কোন মিয়া। জানেন আল্লাহর হাবিবের শান, এক পাগলায় দোয়া করতেছে আমারে মিজানুর রহমান চৌধুরীর মতো শিল্পপতি বানাও। আল্লাহ কয় কি হয়, আর একজন কইতেছে আমাকে এর মতো না বানাও, অন্তত আসালমের মালিকের মতো বানাও। আর একজন কইতেছে না এইটাও চাই না, যে কি চাস তুই? আমি ঢাকার মধ্যে মোটামুটি বেশি না হইল 12 তলার একটা বিল্ডিং দাও। আল্লাহ কয় কি, এই যে একটু আগে ফুসুর 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 করে তাই বলুন, কথা কয় না কি, মানে আর কানতেছে আর কইতেছে আর মনের কথা। অনেকদিন পর দেখা হয়েছে তো এইরকম কিছু পাগল আল্লাহর কাছে দোয়া করতেছে। 1 লক্ষ মানুষ, 2 লক্ষ মানুষ, কেউ বলতেছেন আমার বাড়িটা 1 তলা বিল্ডিং করতে চাই। আল্লাহ শুনতেও পারেন না শুনতেও পারে। আর একটা লোক তিনি শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। 1 লক্ষ মানুষ দোয়া করে আমার 1 কানি জমির মালিক বানাও, আমাকে আমেরিকার, আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি। মারহাবা পা আইছেন এই বিয়ে বাড়ির মানুষ আহেন লাগবা, এই লাগ দেখা দাও, আমরা সবাই এক জায়গায় আছি। আমাকে মায়া আমেরিকা বিয়ে দিছি। আমিন পা বাজানদারে আমার
1 লক্ষ মানুষ 1 লক্ষ রকম জিনিস চায়। আল্লাহকে দিতেও পারি, নাও দিতে পারি। আর একটা লোক শুধু একবার বলছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা কিছুই চায় না, শুধু কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে জিবরাইল তুমি সহ সকলেই সাক্ষী হয়ে যাও, এই পাগলায় কিছুই চায় না, শুধু আমার নবীকে চায়। 1 লক্ষ মানুষ সবাই মিলে যা চেয়েছে ওর একবার দুরূদের বরকতে আমি আল্লাহ ওরে সব দিয়ে দিলাম। রাখ। দেশ লাভ দেয়া কোন দিকে যাস এরকম আমার কি ভাই জানো, আহা আমার এই দরবার এমন এক দরবার। কাটিগ্রাম বাড়ি, কাটিগ্রাম আপনার মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নই নাকি কাটিগ্রাম, হ্যাঁ বাকের বাগ আটিগ্রাম। তার চোখের মধ্যে এই যে এই যে এই যে বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের মধ্যে জিকির করতে করতে সকালের তালিমে বাঁশের ঝাড়ের মধ্যে চলে গেলেন। তার চোখের ভিতর দিয়া কঞ্চি, বোঝেন কিনা কঞ্চি ঢুকলো, সে শুধু জিকিরই করতেছে। এটা সেই দরবার। এই জন্য আমি গত 10/5/2026 6:44 আমার মক্কা মদিনায় ঘুম আসতেছে না, কলম নিয়ে বসে গেলাম। কলম নিয়ে বসে ডায়েরিটা গাড়িতে নিয়ে আসো, কলম দিয়া আমি একটু লেখলাম। কি জানো সূর্য জানো, কই সূর্য জানো কি রে, সূর্য বলে গেলাম। দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। মারহাবা কয় না। রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে দেখিবা, দিদার হয়ে যাবে। রাজিনী কইতে এই যে গত মাসের 10 তারিখে আমি মক্কা শরীফ মনে হয় 6:44 এরশাকের আশায় বসে আছি, এরশাক করছি কিন্তু চোখে ঘুম ধরতেছে না। হঠাৎ করে মনে হইছে একবার দুরুদে নাকি লক্ষ মানুষের দোয়ার সমান হয়ে যায়। তা আমার কাজ আমি শুরু করছি, তা মনটা বলতেছে এই মুহূর্তে লেখো। গত মাসের 10 তারিখে 6:44 আমি লেখলাম, বলে হুজুর রওজা শরীফ দেখবো। আমি কোথায় দেখবো, আমার তো টাকা নাই, আমার তো টাকা নাই। আমি দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোনো দিন, নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে যাবে না কোন। যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, যদি দিদার হয়ে যায়, যদি তোমার মনে চায়, আমাকে দোয়া কইরো সেই দিন দেখিবা, দিদার হয়ে যাবে রওজা শরীফ দেখো মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ মদিনা ও দিদারের আশা করো রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে একদিন দেখিবা, দিদার হয়ে যাবে। মদিনায় যাইও নিয়তটা করিও
সুপারিশ করিবেন নবী শেষ দিন রওজার কিনারে লেখা স্বর্ণাক্ষরে রওজার লেখা স্বর্ণাক্ষরে হাজিদের চোখে পড়ে সারা দিন মনজারা কবরি অজাবত লাহু শাফাআতি হায় হায় কি জানা আরেকটা হাদিস শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি তিরমিজি শরীফ বড় বড় গুনাহগারদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রওজার কিনারে স্বর্ণাক্ষরে লেখা আছে মদিনায় যাইও নিয়তটা করিও শাফাত করিবে নবী শেষ দিন রওজার কিনারে লেখা স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণ হাজিদের চোখে পড়ে সারা দিন দেখিবা দিদার হয়ে যাবে দিন দেখিবা দিদার ওলিউল্লাহ শেষ কথা নবীকে দিও না ব্যথা গজবে তুখি গজবে পড়িবা তুমি চিরদিন কোরআনের বাসপাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় কোরআনের 5 নম্বর সত্যটা যাচাই করে নিন দেখিবা দিদার হয়ে যাবে এখন দিদার সায়ার গজল কইতাছেন কিন্তু লাইন তো আর এক জায়গায় আটকা লাইন দিদার চাইতেছেন কিন্তু এক জায়গায় লাইন দেয়া আপনি যত বড় মোবাইলই কিনেন যদি কি জানি কোনটা জানি চালু করতে হয় আরে এমবি না ডাটা পাবে ডাটা না দিয়া যদি করেন হ্যালো হ্যালো আমেরিকা কথা বলতেছেন হ্যালো হ্যাঁ কয় হ্যালো কিন্তু ডাটা নাই কথা কয় না পরে আমি চিন্তায় পড়ে গেলাম দিদার চাওয়ার লেগে মানুষের গজল লেখলাম পরে আমি কই লাইনটা কোন জায়গায় আটকা হঠাৎ করে মনে হইল হামিদ চান্দের কাছে পরে আমি লেখলাম 1:6:25 4:59 মক্কায় যে লাইন তো ক্লিয়ার লাগবে তাইলে সে ডাক্তার আমার হাওয়া পায় না এই লাইন ক্লিয়ারের জন্য আমির খসরুর রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়ার সন্তান তিনি ওই সময়ের মন্ত্রী তখন এক পাগলায় পীরের কাছে একটা বাজান আমারে কিছু দিবেন তো একটা সিরাজতা হুজুরের আজ আহেন তো আমাকে কত শাম শওকত পীর সাহেবের সিরাজতা কি জোতা তাই পাগলাকে আমারে কিছু দিবেন যাও ওই যে খানকা শরীফের সামনে জোতা আছে না এটা লয়ে যা এত খুশি হয়েছে খুব খুশি হয়ে জুতারে বুকের মধ্যে জড়ায় দিয়ে কানতেছে আর মুর্শিদের অনেক কিছু কইতেছে এই জুতা নিয়ে মানিকগঞ্জের বারাইশ্বর দিয়া রাজীবপুর বাজার হইয়া এই কথা বলে না নয়াডিঙ্গির দিকে যাইতেছে আমির খসরুল রহমতুল্লাহ ওই সময় মন্ত্রী তিনি কয় চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয় আমি যেন জুতা মুবারক চিনি এই আমার মুর্শিদ কেবলার জুতা মোবারক তোর কাছে আমি চাইছিলাম কিছু এইটা দিছে কাকা বেচবি পাগলা আমার মতো একটু কম বুঝের কয় এর কাস্টমার বাবু খুঁজবে এরকম ঘটনা করছে মালিক ইবনে দিনারের সময় বাগদাদ শরীফে বৃষ্টি হয় না এখন তো সেই বাগদাদ শরীফ নাই বাগদাদ শরীফে বৃষ্টি হয় না একবারে খড়ায় মাটি মুটি সব তক্ত হয়ে গেছে তাহলে মোলামারা ঘোষণা করলেন আজকের ইস্তেসকার নামাজ হবে তা আগের ইস্তেসকার নামাজ ছিল বৃষ্টির নামাজ আপনারা বিরক্ত হন না তো আমি একটু দাদার মতো কইতারুন না আমার এখন একটু বয়স হয়েছে তো বৃষ্টি হইতেছে না তো সব আলেমরা একসাথে হয়েছে ফজরের নিয়ম ছিল ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হবে কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি এক পাগল মার্কা মহিলা একবারে জীর্ণ শীর্ণ কাপড় এই বেলি 2 রাকাত নামাজ পড়া কয় এত কিছু বুঝি না এখন দিতে হবে সমস্ত হাজার হাজার আলেম তারা বলতেছেন সকাল থেকে দেন নাকা মাটি শুকায় যাইতেছে মুসা কালিমুল্লাহর জামানায় মুসা কইছে এই বৃষ্টির লেগে দোয়া করতে হইব একবার বিশাল মাঠ মনিস
খরার কারণে তো আসলে ফসল টসল হয় না। চলো নবী যেহেতু রসুল যেহেতু সাথে আছে চায়া ফেলামো তো যাইতাছে। মোটামুটি নয়াডিঙ্গি আর নয়াডিঙ্গি বারাহিসার মাঝখানে কি কাঠি গেলাম না কোনটা? হ্যাঁ কোন মাঝামাঝি হইব নাকি? মাঝামাঝি যাওয়ার পরে বৃষ্টি আইব, চলো জায়গা। এখন রাগ আসে না? মনে করেন রওনা করছি, চলেন মানিকগঞ্জের মাহফিলে যাই। এখন হেমায়তপুর আইসা যদি আমার পীর ভাই একটা কয় যাওয়া লাগবো না, কেন? ওয়াজ হেনে আইব, যাওয়া লাগবো না, ওয়াজ হেমায়তপুরে আইব। এখন মুসাই দাওয়াত দিছে বৃষ্টির লেগা নয়াডিঙ্গি যাবো, মানিকগঞ্জ বারাহির সারে যাবো। নয়াডিঙ্গি আসার পরে বৃষ্টি আইতাছে। এখন উম্মতের আপনি নবী না? কেন নবী? কেমন নবী? কয় ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি। হ্যাঁ কই 28 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত কি জানো? ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এই তোর কি জানিস না আমি আল্লাহর রাসূল? লিমা তুযুনানি, আমারে কষ্ট দেশ কেন? সুবহানাল্লাহ। তো আর না লাগবে না, লাগবে না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। রাগ হইছে উম্মতেরা, অনেক রাগ হইছে। বৃষ্টি চাওয়ার লেগা আইছে। এখন যাইব বারাহিসর, ওখানে যাই মিষ্টি যাইব। নয়াডিঙ্গি আসার পরে আইতেছে সব চেত্যা ফায়ার। মুসারে অনেক কিছু করেছে। তো মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে, বৃষ্টি আইতেছে, কেমনি আইতেছে? কয় বেড়া পিপিলিকার সাথে আমার কথা হয়েছে, তবু আগে আমরা যাইতেছি যে নয়াডিঙ্গি আসার আগে পিঁপড়ার দোয়া আল্লাহ কবুল করছে। পিঁপড়া কয় আমাকে দাঁত হইল নড় বড় দাঁত। এই যে খরা আজকে 6 মাস, 1 বছর 2 বছর খরা, একবারে আমরা যা খাই সবগুলা তক্তানা আটটির সে শক্ত হয়ে গেছে গা। আমাকে পিপিলিকার দাঁত আর কদ্দুর শক্ত। ও আল্লাহ, আপনার গুনাহ করলে আপনার বান্দা বান্দিরা করছে, আমরা তো কোনো গুনাহ করি নাই, আমরা খায় না খায়া মইরা গেলে আপনার ভালো লাগবো? হায় 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 হায়। ওই পিপলার ব্যাপারে 19 পারার 17 পৃষ্ঠার 2য় আয়াত আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু। তার পরের আয়াত কয় ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী হাসতেছে, অথচ কোনো ডাইনের কথাও নাই, বামের কথাও নাই, সামনের দাও নেই, পিছনের দাও নাই, হাসতেছে। তো উম্মতেরা কয় হাসেন কেন? হাসিন তো কিছু দেখি না, আপনি হাসতেছেন কেন? পিঁপড়ার কথা শুনে হাসি। পিঁপড়ায় কোথায় কথা বললো? আরো 4.5 কিলোমিটার দূরে পিঁপড়ায় আমারে দেখছে। পিঁপড়ার নজর মানে আল্লাহর কোরআন, পিঁপড়ার নজর মানে পিঁপড়ায় দেখতে পারে, মানে অলিরা দেখতারে আমার নূরের নবী রওজা শরীফ থেকে মাহারাহির চর দেখতেছে, এইটা মানে না। পিঁপড়ার দেখা মানে এরা কি মুসলমান না মুনাফিক? সাড়ে 4 কিলোমিটার দূরের থেকে 3 মাইল আর কি, ইজিক্যাল টু 4.5 কিলোমিটার কম বেশি। পিঁপড়ায় কয় আইতেছে, সুলাইমান আর তার সৈন্যরা আসতেছে, তো করে পিছিয়ে মেরা লেগে কি করতাম? হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে ক্বালাত ইয়া নামলু দুখুলু। ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও, নাইলে পিছিয়ে মেরে নেব। কোরআনে আছে তো, এই জন্য পিঁপড়াটা মানে কথা কয় না। ওই কোরআনে এবার শেষ জুমায় মদিনা শরীফে কয়, হাসান বসরির কথাও কইল আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। এইবার এই আমার শেষ জুমায় মদিনা শরীফে আলোচনা করলো ওলি আল্লাহ তারাও মানে। সুবহানাল্লাহ। কন্যা পিপিলিকায় দোয়া করছে, তো এই জন্য আল্লাহর মায়া লেগে গেছে, কারণ পিপিলিকার তো গুনাহ নাই। এই জন্য পিপিলিকার দোয়াটা করতে দেরি, নয়াডিঙ্গি আসার আগে তাদের দোয়া কবুল হয়েছে। এই জন্য বৃষ্টি আসতেছে, জবজবায় বৃষ্টি নেমে গেছে। তাই পাগল নিয়ে আগে কীটদাসের ব্যবসা ছিল, মানুষ কিনারা চাবে, তাই বেরিয়ে একজনের কাছে বিক্রি হয়ে গেছে গা। তাই সারাদিন আলেমরা দোয়া করছে, বৃষ্টি আসে নাই। এই বেরি মালিক ইবনে দিনার, ওই সময় সে বড় ব্যবসায়ী, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকাইছেন বৃষ্টি কেন আসতেছে, বৃষ্টি সারাদিন আসলো না। এই বেরি আর আল্লাহ বলছেন যু তিমরাইনি, ইবনে মাজাহ শরীফ, যু তিমরাইনি, তোমরা দেখবা একদল মানুষ
দেখতে পছন্দ হবে না, তাদেরকে মানুষ মান্যগণ্য করবে না। জুতিমরাইনি কোন রকম দুইটা কাপড় জীর্ণ শীর্ণ ভাবে থাকবে, মানুষ তাদেরকে মানে না, দামও দেয় না। কিন্তু লাউ আকাসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা কোনো ব্যাপারে কসম কাইতে ফেলায়, আল্লাহ কয় এই এদের সম্মানে আমি ওই কসমটা পূরণ করে দিয়ে দিই। মহিলা মাত্র 2 রাকাত নামাজ 3 মিনিটে পড়ে 1 মিনিটে কয় এক্ষণ দিতে হবে, মানি না, সময় মানি না। আল্লাহ কি কইছেন আমরা তো জানি না, কিতাবে আসছে কয় এক্ষণ দিতে হবে। বৃষ্টি নামছে, মালিক ইবনে দিনার রেখাল করছে সে কোথায় যাচ্ছে, যেতে যেতে বারাহির সর গ্রামে এসে উপস্থিত হওয়ার পরে মালিকের কয় হুজুর এই কিতদাস কি বেচবেন? কয় মাশাআল্লাহ কাস্টমার পাই না, কেন আরে কিনবো কেনা, এই কোনো কামের কাম নেই, এত কিতদাস থাকতে এরে পছন্দ করলেন, আর তুই বেচবি নি? কয় বেচবো কি, আমরা তো আমার বদদোয়া দিবেন, কারণ এ কোনো কামের না, অকামের কিতদাস, কাম ঠিক মতো করবো না, করে না। এই জন্য আপনার যদি আপনার ইচ্ছা হয়, মনে মনে খুব খুশি, কাস্টমার যেহেতু পাশে দাম কম হোক আর বেশি হোক সেটা দেন। ঠিক আছে 1200 চাওয়ার কথা ছিল, মনে করেন 2400, অর্ধেক দাম চাইছে, মালিক ইবনে দিনার নাও 1200। আল্লাহ বাঁচাইছে, এইটা কোনো কাজের না। তাই বেডি কয় আমি যাইতারি, সারাদিন যদ্দুর কাম করাইতে চান করাইবেন, রাত্রি কিন্তু আমারে কাম করাইতে পারবেন না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা কাজ করবো না, কি করতে হবে তাইলে? সে ছিদ্র দিয়া দেখতেছেন, সেজদার মধ্যে পাগল নিয়ে বলতেছেন, তুমি আমারে ভালোবাসো, আর একটু ভালোবাসা দাও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাহির থেকে ডেকে বলছেন, পাগল নি তোরে আল্লাহ ভালোবাসে তুই কেমনে বুঝলি? আমি বুঝলাম আমারে আল্লাহ ঘুম না পাড়ায়, তোমারে আল্লাহ ভালোবাসে না এই জন্য ল্যাপের নিচে তোমারে ঘুম পাড়ায়, আর আমারে আল্লাহ ভালোবাসে এই জন্য আমারে আল্লাহ সেজদা দিয়া কাটাইতে তৌফিক দেয়। এই জন্য আমি রাত্রে ঘুম আসতে পারি না, আমার আল্লাহর সাথে কথা বলি। এইটা বলে একটা চিৎকার দিয়ে মহিলাটা ইন্তেকাল করছে। মালিক ইবনে দিনার লাজিপুর বাজারে বারাগিরি বাজারে গেছে কাফনের কাপড় আনার জন্য। কাফনের কাপড় নিয়ে বারাগির চর গ্রামে খানকা শরীফের সামনে আসছে। আয়েশা দেখতেছেন মহিলার গোসল হয়ে গেছে, সবুজ পাগড়িটা সবুজ কাপড় দিয়া তার কাফন পরানো জড়ানো, কে জানাজা পড়লো, কে গোসল দিল। আশ্চর্য হইয়া দেখতেছেন কাফনের কাপড়ের মধ্যে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য লাইন ক্লিয়ারের জন্য গত এটা কই আমি শেষ করবো, আলোচনার দীর্ঘ নয়, আরো অনেকগুলো আলাম আছে। যে আমি রওজা শরীফ দেখবো দিদারও তো চাই, লাইনটা ক্লিয়ার করতে হইব, কেমনে করবো? পরে আমি লেখছি 1/6 চলতি মাসের 1 তারিখে 4:59 মক্কা শরীফে আমি লাইন ক্লিয়ারের লেখা হামিদ চান্দের উদ্দেশ্য কইরা লেখলাম, যেহেতু আমার নাম আছে পোস্টারে তাহলে যাইতে হইব, কথা পায় না। পরে উদ্দেশ্য করে লেখলাম, সবাই এখন মহাবাই কই জানাম নে, এই কই যান মাইসে ভাই 1 আঙ্গুল লাইন দিয়ে খাইতে দেয় 5 আঙ্গুল, এটা বুঝি নাই। কারণ 1 আঙ্গুলও বুঝি, 2 আঙ্গুল 5 আঙ্গুল বুঝি না, কারণ এখন নামাজের সময় হতো না যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত বাকি আছে, এটাও তো নাই। তাই সবাই কইবেন, দাদার মতো পারবো না, কিন্তু যতদূর পারি আমি চেঁচাইতে থাকবো, আপনারা আমার লগে কইবেন। বলি মিনতি করে মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে, আবাজান তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো তোমার নজরে, বাবাজান তুমি রাইখো তোমার। এই কথা যখন আপনি কইবেন, সবার চেয়ে দোষী আমি, সবার আরে সবার চেয়ে দোষী আমি,
আমি তোমার দরবারে বাজার তুমি রাইখো তোমার নজর আমি বলি মিনতি করে আমি চান তুমি রাইখো তোমার বাজার তুমি লজ্জা লাগে তারপরও জানাই ওরে বাজার শরম লাগে তারপরও জানাই আমার মতো পাপি বাজান এই দরবারে নাই যদি একটু সুনজর পাই যদি একটু ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো সবার চেয়ে বেশি দোষী সবার চেয়ে বেশি আমি তোমার দরবারে হামিদ তুমি রাইখো তোমার নজরে বাজার তুমি ছাড়া আমার কে আছে আরে বাজার তুমি ছাড়া আমার কে আছে একে একে সবাই আমার ফাঁকি তুমি ছাড়া আমার কে আছে আরে বাজার তুমি ছাড়া আমার কে আছে হে একে একে সবাই আমার ফাঁকি দিয়াছে আর যে জানাই তোমার কাছে আর যে জানাই রাইখো না আমায় দূরে বাজাম রাইখো তোমার আমি বলি মিনতি করে হামিদ তুমি রাইখো তোমার সবার চেয়ে বেশি দোষী সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে বাজার তুমি রাইখো তোমার আমি বলি মিনতি করে হামিদ তুমি ডাকে তোমার অধমে কাঙ্গাল ওরে হামিদ ডাকে তোমার অধমে কাঙ্গাল তুমি তো ওরে আব্বা কাঙ্গালের কি ডাকে তোমার অধমে কাঙ্গাল ওরে আমি চান ডাকে তোমার অধমে কাঙ্গাল তুমি তো জানো রে বাজার কাঙ্গালের কি হাল আমার মতো পোড়া কপাল আমার মতো কেহ নাই এই দরবারে বাজার মেরাই তোমার আরে হামিদ তুমি আমার চেয়ে বেশি দোষী আমার চেয়ে বেশি কেহ নাই এই দরবারে বাজাম তুমি রাইখো তোমার
হইয়া বাজান তুমি বাজান তুমি হে ওলিউল্লাহ জানাই যে খবর ওরে বাজান আশিকি পাগলা জানাই যে খবর একে একে সবাই একই ওলিউল্লাহ জানাই যে খবর ওরে মালহামিদ আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল আমার সবাই হইল পর চাই পাগলে একটু নজর চাই আরে চাই পাগল এক নিয়োগ আপন করে বাজান তুমি তোমার নে আমি বলি মিনত বাজান গজলের মাধ্যমে শোনা যায়। আমি আর একটা গজল লিখছি আসার আগের দিন। দেখলাম মিলাদুন নবী মানে না অনেক মানুষ আছে না, কিন্তু মক্কা গেলে মানায়া সারব, মদিনা শরীফ গেলে মানায়া সারব। আমি লেখলাম 1:30 রাত্র 16/5/2026 ঘুম আসতেছে না, কলমের কাগজ নিয়ে বসে লেখলাম একই চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার, একই লক্ষ লক্ষ মানুষ আর মিলাদুন নবীর সম্মানে, মিলাদুন নবীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার মারহাবা কয় না। আমি একটু আশ্চর্য হয়ে তাকায় রয়েছি যে রমজান মাস এসে এই পুরা মসজিদ ইফতার খাওয়াইব, কিন্তু এটা রমজান না, ইফতার খাওয়ায় কার? পুরা মসজিদে নববী শরীফ সোমবার দিন ইফতারের ব্যবস্থা। তো আমি লেখলাম একই চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার, একই লক্ষ লক্ষ আর মিলাদুন নবীর সম্মানে, বীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার লক্ষ লক্ষ মানুষের ইফতার, একই আমার আর একই চমৎকার লক্ষ লক্ষ মানুষ। মক্কা ও মদিনায় গেলে পাবে কথার সত্যতা, জীবন থেকে সরিয়ে দিতে হবে মোদের মিথ্যাটা। মক্কা ও মদিনায় গেলে পাবে কথার, জীবন থেকে সরিয়ে দিতে হবে মোদের মিথ্যা। ভালো মন্দ যাচাই করে দুনিয়ায় চলা দরকার, ভালো মন্দ যাচাই করে আরে লক্ষ লক্ষ মানুষের ইফতার, কি আল্লাহ কয় মিলাদুন নবী মানুষ না, আয় খালি মদিনা শরীফ আয়। মিলাদুন নবী চোখে আঙ্গুল দিয়া গুটিয়া দেয়। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ কয় এমন একটা ব্যবসা শিখাবো যে এই ব্যবসাটা কোনো লস। আল্লাহর হাবিবকে ব্যবসাটা কি? আপনাদের আমাদের ভালোবাসা। এই জন্য সে ক্লাস 6 থেকে এই ব্যবসা শুরু করছি, ক্লাস 6 থেকে এই ব্যবসা শুরু করছি, এখনো চলছে, খালি লাভই হইতেছে, খালি লাভই হইতেছে, লসের মুখ দেখি নাই। আপনারাও এই ব্যবসার মধ্যে জড়িয়ে থাকবেন, আল্লাহ যদি বাঁচায়। আমি খুব খুশি হয়েছি, কারণ পাগলার সময় সে মাঠ বর্ব, কথা পায় না। মাঠ বর্ব হইল পাগলের সময়। আমি তো ওর মতো তো পাগল ওইটারই নেই, কিনতালে দিলে মাঠ তো বসে দেখা যায়। কেউ আইসে যে 12 বছর আগে কেমন ছিল এখন কেমন আছে দেখতে যাই, কথা কয় না। এইরকম দেখার কথা 14 বছর এইরকম দেখার কথা। ইয়েমেন থেকে একদল মানুষ আসছে,
তা আবু জাহেল এই বাড়ি কই ইয়েমেন, পৃথিবীর শ্রেষ্ঠ জুলুস ইয়েমেনে হয়। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনার দিকে আমি তাকাইছি, তাকাইয়া দেখি জান্নাত কা নকশা যে কয় কিয়ামের মধ্যে, আসলে তো জান্নাত মারহাবা কয় না। পরে আমি এই রমজানে, এই গত রমজানে আপনার বাইকনিরা গেছিল, পরে আমি এইটা লিখে দিয়ে আসি, প্রতিদিন না ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহের কি আপনারা নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। ওই নবীজি নামান অত্যন্ত আদরের সাহাবী, বুঝতেছেন নবীজি গো সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি একটু প্রশ্ন করতে চাই। নবী কয় করো। কয় শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আপনি কি আমাকে সুপারিশ কইরা জান্নাতে নেবেন? নবী কয় ফাকালা আনা ফাইল, হ্যাঁ আমি তোমাকে সুপারিশ করব, শুধু তোমাকে একা না, আমি সবাইরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন সাহাবী আনাস কয় ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতুলুবুকা, আপনি যেহেতু আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এখন আপনারা আমি কোথায় তালাশ করব? এত বড় হাসরের ময়দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্বালা উতুলুবুনি আউয়ালা মা তাতুলুবুনি আলা সিরাত। এই আনাস, তুমি আমার সুপারিশ চেয়েছো, আমি বললাম আমি সুপারিশ করব, এখন তুমি আবার বেতান্না প্রশ্ন করেছো ফাইনা আতুলুবুকা, আপনারে কোথায় পামো? এখন ঠিকানাটা দিয়ে যায়। কি দিয়ে যায়? আইতাছে মানিকগঞ্জের পক্ষ থেকে আমার আদরের ভাই আসছে, যদি সত্য কথা বলে তাইলে বলতে হবে বাংলাদেশে বক্তা জগতে, যদি তাহেরি সাহেব সত্য কথা বলে তাইলে বলতে হবে যে বাংলাদেশে বক্তা জগতে, বাংলাদেশে এই তোমরা আওয়াজ শুনতে আসছো না, তাই হুজুরের একটা পরিবেশ দিতে হবে না? জিগা হুজুরের সামনে বলতেছি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা, বাজারের নাম পেটুয়া। বাজারের নাম কি? পেটুয়া। এই পেটুয়া বাজারে হুজুরের আমি একসাথে মাহফিলে গেছি। তো একসাথে মাহফিলে যাওয়ার পরে দেখেন, যদি পরিবেশ না দেন তাহলে হুজুর কিন্তু কথা বলে আরাম পাবে না।
দুইটা ভাই গেলাম পেটুয়া বাজারে, করিমগঞ্জ থানা, ওয়াজ করতে পারি নাই, হুজুরও পারে নাই, আমিও পারি নাই, শুধু মানুষের হইচইয়ের কারণে। কথাটা কি বুঝতে পেরেছেন? তা হুজুর আলোচনা করবেন। আমার আদরের ভাই যে কথাটা বলতেছিলাম, হুজুর খেয়াল করে নাই। যদি বাংলাদেশে হুজুর যদি সত্য কথাটা বলে যে বাংলাদেশে বক্তা জগতে সবচেয়ে আমাকে বেশি আদর কোন বক্তায় করে, কোন আলেম করে, কে আমার পক্ষে সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় আমার নামটা 1 নম্বরে আসার কথা। তাহিরি হুজুরের পক্ষে বাংলাদেশে যিনি সবচেয়ে বেশি কথা বলে, মনে হয় হুজুরের কইব জবানে, মনে হয় আমার নামটা আসার কথা। অনেক সুন্নি আলেমরা আমার বাইরে নিয়ে অনেক কিছুই, কিন্তু আমি বলছি মনে রাখবেন, তিনি কিন্তু আমার হাবিবের পক্ষে কথা বলে, তিনি কিন্তু আমাদের ওলি আল্লাহদের পক্ষে কথা বলে, ঠিক নেই? তার এই দোষ এই দোষ করলেন, তিনি যে সুন্দর করে একটা ক্যারাত পড়লেন, ফেসবুকে আসছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইটার পক্ষে দিয়ে কিছু লেখলেন না? তার এইটা হয়েছে, এইটা কোরআন তালাওয়াত যত সুন্দর কইরা করলো, এইটা দিয়ে ভাইরাল করেন না? আমনগো ভিতর কথা কয় না, আমনগো এই জন্য আমার দাদা গজল কয়, ওহাবি ভালো না, সুন্নি লইয়া থাকো, কথা কয় না, ওহাবি সুন্নি লইয়া। এমনি মিলাদুন নবীর বিরোধিতা করে, এমনি মিলাদুন নবীর বিরোধিতা করে, কিন্তু দেখি মদিনায় আমাকে হেরা বেশি। কি রে, আমি মাওলানা কিবরিয়ারে প্রশ্ন করলাম, এই হেরা হেলে কা, হেরা হেলে কা, হেরা তো মক্কায় থাকবো, এরা আরাফাতে থাকবো। আমি হিসাব করলাম, আমরা দেখলাম হয়তো 30 জন, এরা দেখি 130-এর বেশি, তোরা মদিনায় কেন? ওরা বুঝাইয়া দিতেছে, মুখে যাই বলি এটাই ইমানের বাণী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখে যাই বলি মদিনা শরীফ হই ইমানের বাণী। আমাদের চেহারা ধর্ণা বেশি দেয়, দিব না কেন? দিতেই হবে। কেন দিতে হবে? কেন দিতে হবে? কেন দিতে হবে? আমি লিখছি এই রোজার আগের রোজায়, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যা। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়, এখন এটা মক্কায় গেলে দেখবেন আপনার ট্যাক্সিওয়ালারা ডাকে জাবালে নূর, জাবালে নূর, ইজি জাবালে নূর, ইজি জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। কি জাবালে নূর? জাবালে হেরা কোথায়? আপনি জিজ্ঞেস, আমি হেরায় যাবো, হ্যাঁ কয় নূরে যাবি, সুবহানাল্লাহ। তা আমি লিখছি জাবালে হেরা, তুমি নূর হইছো কবে? তা জাবালে হেরা আমার লোকে কথা কয় না, কিন্তু আল্লাহ আমার মনে কয় না দিছে, নবী যেই দিন গেছে ওই দিন থেকে এটা নূর। নবীর কারণে হেরা পাহাড় নূর হইল, নবী বলে মাটি। ব্যবসা করেন মিয়া, মাটির ব্যবসা, নূরের ব্যবসা করেন, কথা পায় না। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে এই অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ওই নবীর পক্ষে আমার ভাই কথা বলে, কুদরতি সাহেব কথা বলে, জাকারিয়া আলম সাহেব কথা বলে, কফিলউদ্দিন হুজুর কথা বলে, ফারুকি হুজুর রহমতুল্লাহ আলী কথা বলে চলে গেছেন। এইভাবে যারা কথা বলেন এরা কোনোদিন অসম্মানিত হবেন না ইনশাআল্লাহ, শুধু তাদের সম্মান বাড়তেই থাকবে। কিতাব আসছে পৃথিবীতে যে যত রসুলের কথা বলবে তার সম্মান পৃথিবীতে সবচেয়ে তত বেশি বাড়বে।
এই কথা বলে ছোট ভাইটারে ফলোর দিয়ে সংক্ষিপ্ত আলোচনায় ভাঙ্গা ভাঙ্গা কথা। আমি এখন আসলে রেস্ট করতে পারি নাই। বক্তৃতা করলে একটু রেস্ট করা লাগে। ভাইদের মতো বয়স আমার না, না হলে আমার 15 বছরের ছোট হবে বয়সে, তাহলে 15 বছর আগের বয়স। এখন কি আমার একরকম কথা পায় না, এখন হয় টক বক টক বক। কিন্তু আমার তো কি এর টক বক আর টক বক, আমার সব আলহামদুলিল্লাহ। আমার তো আর সেই গলাটা আগের মতন লাগে, গলাটা বলে আগের মতোই লাগে। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, মগবাজার দরবার শরীফ, খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ। এই জন্য তাইলে হুজুরের সাক্ষী রেখা, হুজুরের সাক্ষী রেখা হাতরা এরকম করেন আর বলেন নবীর চরণেতে সারা জীবন আমি। হাত অনেকে উড়ান নাই, ভিতরে গন্ডগোল নাকি? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার কর। তাহলে একটু হাত তুলে কন নবীর চরণেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে ভালো হৃদয়ে মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি। এই ওয়াদা করায়া আমি নিজে ওয়াদা দিয়া আমার ভাইয়ের কাছে মাইকটা দিয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।